পৌষ পার্বণে যদি পাতে পড়ে এরকম ভিন্ন স্বাদের পুরভরা গোলাপ পিঠা তাহলে কেমন হয় বন্ধুরা? কিভাবে বানাবেন দেখে নিন রেসিপিটি। চালের গুঁড়ো 1 কাপ, ময়দা 1/2 কাপ, 1 চিমটি নুন, ঝোলা গুড়, সাদা তেল ও নারকেলের পুর। প্রথমে কড়াইতে নারকেল কোড়া গুড় ও জল দিয়ে নেড়েচেড়ে নিলাম। জল শুকিয়ে পাক হয়ে গেলে এলাচ গুঁড়ো দিয়ে নেড়েচেড়ে নামিয়ে নিলাম। এবার কড়াইতে 1 কাপ জল 1 চিমটি নুন দিয়ে ফুটিয়ে অল্প অল্প চালের গুঁড়ো আর ময়দা দিয়ে নেড়েচেড়ে একটা মন্ড বানিয়ে নিলাম। এবার ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দিলাম। এবার ঢাকনা খুলে মন্ডটাকে একটা প্লেটে নিয়ে ভালো করে মথে নিলাম। এবার বড় সাইজের লেচি কেটে হাতের সাহায্যে বল বানিয়ে ভিজে কাপড় দিয়ে ঢেকে রাখলাম। এবার একটা লেচি নিয়ে চালের গুঁড়ো ছড়িয়ে বড় রুটির আকারে বেলে নিলাম। এবার গ্লাসের সাহায্যে গোল গোল করে কেটে নিলাম। এইরকম 5টা গোল লেচি একের পর এক বসিয়ে মাঝখানে পুর ভরে ভাঁজ করে মুড়িয়ে নিয়ে গোলাপের আকার দিয়ে নিলাম। দেখুন একটা গোলাপ পিঠে রেডি। এইভাবে বাকিগুলো বানিয়ে নিলাম। এবার কড়াইতে তেল গরম করে গোলাপ পিঠে দিয়ে 2 পিঠ গোল্ডেন করে ভেজে তুলে নিলাম। এইভাবে বাকিগুলো ভেজে নিলাম। এবার প্যানে জল গরম করে নলেন গুড় দিয়ে নেড়েচেড়ে ফুটিয়ে নিয়ে শিরা বানিয়ে নিলাম। এবার এতে গোলাপ পিঠেগুলো দিয়ে 10 মিনিট ঢেকে রাখলাম। রস ভিজে পিঠেগুলো ফুলে উঠেছে। এবার এটাকে সার্ভ করে নিলাম। পৌষ পার্বণে আপনারাও রসা টইটুম্বর এই গোলাপ পিঠা বানিয়ে পরিবারের মন জয় করে ফেলুন, কারণ এই পিঠা দেখতে যত সুন্দর ততই খেতেও সুস্বাদু।